হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। আর আমি তোমাদের সবার প্রিয় রত্না। তো যাই হোক, আমি এখন রেডি হলাম, কারণ আজকে আমার আবারও ক্লাস রয়েছে, মেকআপের ক্লাস, দেন কম্পিউটার ক্লাস। জানি না দুটো ক্লাস কী করে অ্যাটেন্ড করবো। যাই হোক, এখন অনেকটা বেজে গেছে, আর 5 মিনিটের মধ্যেই ট্রেন। আমি যদি এখন না বেরোই তাহলে ফাইনালি ট্রেনটাও পাবো না। তো চলো আর বেশি বকবক না করে প্লিজ এখন বেরোই। আজকে আমি ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে যাই, আর ঘুম থেকে সকাল সকাল উঠেই দেখি চারিদিকের ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। রাত্রে মনে হয় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যে কারণে চারিদিকে জল জমায়েত হয়েছে, রাস্তাগুলো ভেজা আর প্রচুর পিছল। তো এইসব করলে তো আর ওয়েদারের দোষ দিয়ে লাভ নেই, কারণ এখন যেমন চলবে সিজন তেমনই হবে। আমার তো ক্লাস রয়েছে, যে কারণে স্টেশনে এসে বসে রয়েছি। না, আমি একা যাব না ক্লাসে, আমার সঙ্গে যাবে আর একজন মহারানী, তার জন্যই ওয়েট করছিলাম। এদিকে তার জন্য ওয়েট করতে করতে ট্রেন মামা ঢুকে গেল। যেহেতু ট্রেন ঢুকে গেছে আর ওয়েট করা সম্ভব না, এখন ট্রেনে করে চলে যাব আমি গোবরডাঙ্গা। হ্যাঁ, বারবার তোমাদের সাথে গোবরডাঙ্গা 2000 years later. একঘেয়েমি ভিডিও শেয়ার করা হয়, বাট দেখো, যেহেতু আমি ডেলি ব্লগার, তো রোজ দিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার তোমাদের হয়তো কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, সবার কাছে কখনো ভালো হওয়া যায় না, আর এটা আমি আমার জীবন থেকে বুঝতে পেরেছি। যাই হোক, গুটি গুটি পায়ে আজকে যাচ্ছি ক্লাসে। আজকে ক্লাসে একটা ইউনিক থিম হবে। কী থিম হবে সবটাই শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আজকে কিন্তু খুব মজাদার একটা ডে ছিল। আমি তো গুটি গুটি পায়ে চলে এলাম ম্যামের বাড়ির কাছাকাছি। তো ম্যামের বাড়ির যাওয়ার পথে কিন্তু এই সাইড দিয়ে দুটো ড্রেন পড়ে, যে ড্রেনের স্মেল শুনে আমার সেন্টও হার মেনে যায়। মানে বুঝতে পারছো কতটা সুন্দর সেন্টের গন্ধ, যে কিনা আমার সেন্টের গন্ধকেও হার মানিয়ে দেয়। যাই হোক, এখানে ক্লাসে আসতে না আসতেই দেখলাম ম্যাম অলরেডি কাজ দিয়ে দিয়েছে, তাই আজকে আমি বসে পড়লাম কাজ করতে। কি করব সেটা দেখতেই পারবে। বেসিক্যালি আমি না তুলিও ধরতে পারি না ঠিকঠাক করে। তো কি করে যে প্রথমবার জীবনে তুলি দিয়ে কি করব, সেটা হচ্ছে একটা ইউনিক ব্যাপার, মানে বলতে পারো আর কি। আমি ওই যে কলকার মানে আমি একটা ঠিকঠাক সোজা দাগও টানতে পারি না। সেখানটায় ম্যাম ফার্স্টেই বললো, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করো। সকলে কত সুন্দর তাদের হাতের কাজ করেছে একটু দেখো। মানে ভিডিও দেখে দেখে কত লোক কত সুন্দর করছে, আর মানে আমার দ্বারা কখনো কিছু হবে না। দেখো, আমি সারা হাতে পায়ে মাখিয়ে নিয়ে বসে রয়েছি। কি করে কলকা করতে হয় সেই সব কিছু আমি জানি না। এদিকে ম্যাম বসে পড়েছে বিচার করতে, মানে সবার কাজই দেখবে, কার কতটুকু ট্যালেন্ট, কে কতটুকু করেছে, কারণ সবারই আজকে ফার্স্ট ডে। কারোরটা ভালো, কারোরটা খারাপ, আর আমারটা তো একদমই খারাপ। মোটামুটি এখানে যে যতটুকু পেরেছে সে সেইভাবে কলকা করেছে। প্রত্যেকটা মানুষের কিন্তু কলকাটা অসাধারণ ছিল, বাট আমার কলকাটা মানে বিদঘুটের থেকেও বিদঘুটে। কলকা করতে করতে দেখো আমি শুয়ে বসে পড়েছি, মানে এটা যেন আমার নিজেরই বাড়ি। এখানে বসে বসে যে কি করছিলাম কি বলবো, আমার যে কত কষ্ট হচ্ছিল কলকা করতে। মানে আমি তো পারি না গাইজ, আমি কি করে করব তোমরা একটু বলো। নিজে যদি না পারি আমি কি করে চেষ্টা করব, চেষ্টা করছি তারপরেও হচ্ছে না। জীবনে প্রথমবার আমি তুলি ধরলাম, এদিকে ম্যাম এত সুন্দর করে বোঝাচ্ছে আমাদের, আমি বুঝতে পারছি, বাট ওই বুঝতে পারছি অবধি শেষ, তারপরে আর কিছু হচ্ছে না। কি করব, চেষ্টা করছি কিন্তু কোনো রকমভাবে কিছু হচ্ছে না গাইজ, আর নতুন করে কিছু বলার নেই। যাই হোক, এদিকে দেখো কি সুন্দর করে সবাই কলকা করেছে, কিন্তু আমার কলকাটা সবার থেকে খারাপ, মানে সবার থেকে খারাপের থেকেও খারাপ। আমি তো নিজেই বুঝতে পারছিলাম না গাইস কি করব। দেখো সবার কলকা কত সুন্দর নিখুঁত, আর কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, কত কিউট হয়েছে। বাট আমার মানে ব্যাঙের ঠ্যাং, ঘোড়ার ঠ্যাং, ছাগলের ঠ্যাং হয়েছে জানো। যাই হোক, সবটাই দেখাবো, বাট এই কলকাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। কাজের ফ্রেশনেসটাই সব থেকে মেন, যেমন কাজ ফ্রেশনেস হবে তার কাজ ততটাই এগিয়ে যাবে। আমার যেহেতু কোনো নলেজ নেই এই সব বিষয়ে, তো আমি কি করব আমি সেটাই বুঝতে পারছি না। এদের কাছে আমার কলকাটা জাস্ট কোনো, মানে কি বলবো, কি বিচ্ছিরি লাগছে দেখতে, দেখেছো? আমি উপরের ডিজাইনটাও করতে পারিনি। যাই হোক, চলো ভালো করার চেষ্টা করব, সেই ইচ্ছায় রয়েছি, শেখার জন্যই এসছি। আশা করি চেষ্টা করলে সবই হবে, দেখা যাক, চেষ্টার পরেই সবটা। তো চেষ্টাটা করতেই হবে, এটা তো ছাড়াই যাবে না। এদিকে কিন্তু সবাই মোটামুটি কম বেশি
পারে, করছে, সবারই ট্যালেন্ট আছে, আমারও ট্যালেন্ট আছে ভিডিও করা ছাড়া আর কিছু তো পারি না। যাই হোক, মোটামুটি অনেকটা টাইম ক্লাস করলাম, সবার সঙ্গে বসে অনেক আড্ডা মজা দিলাম। এবার আমাদের রওনা দিতে হবে, কারণ আমার একসঙ্গে আজকে 2টো ক্লাস। তো মেকআপের ক্লাস কমপ্লিট করে কিন্তু আমার এখন কম্পিউটার ক্লাসে যেতে হবে। এই যে তোমাদের সাথে দরজাটা শেয়ার করছি, এটা দরজা বা জানলা যেটাই বলতে পারো, এটা কিন্তু অনেক পুরনো, আর অনেক পুরনো কালের এই জানলাগুলো এখন কিন্তু দেখাই যায় না, মেনলি পাকা বাড়ি তো দেখাই যায় না। যাই হোক, আমার তো জিনিসটা দেখে অনেকটা ভালো লাগলো। আর এদিকে দুপুর আমরা বেরিয়ে পড়েছি। দুপুরবেলা যে কী পরিমাণ রোদ ছিল কি বলবো। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো একটু টুকটাক, কারণ আমাদের হচ্ছে 3টের সময় ক্লাস শেষ হলো। এবার আমাদের আবার 3:30 থেকে ক্লাস রয়েছে। তো এখন তো কিছু খাওয়া দাওয়া না করলে আমরা পুরো ক্লাসটা কি করব সেটাই বুঝতে পারছি না। সেই 5:30টায় ছুটি দেবে। প্রচণ্ড বোরিং ফিল লাগছিল, গা হাত পা ব্যথার থেকে মাথা যন্ত্রণা সব কিছুই হচ্ছিল। এবার ব্যাপার হচ্ছে মেন যে কি করে সব কিছু মাইন্ডটাকে ফ্রেশ করে কি করে কি করতে হবে সেটাই দেখো ভিডিওতে। একটা রাস্তার সাইডে এখন মাম আমাদের সঙ্গে টিফিন শেয়ার করছে। তো দেখতেই পারছো, ও কিন্তু বাড়ির থেকে খুব সুন্দর একটা চাউমিন বানিয়ে নিয়েছে, যেটা কিনা আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ডাইরেক্ট চলে এসি কম্পিউটার ক্লাসে। এখানে এসে কিন্তু অলরেডি প্র্যাকটিস করা স্টার্ট করে দিয়েছি, কারণ প্র্যাকটিস করাটা খুবই ম্যান্ডেটরি। প্র্যাকটিস ছাড়া কিছুই হয় না জীবনে। তো এই কারণে প্র্যাকটিস করতে বসে গেছি। কি প্র্যাকটিস করব কিছুই জানি না, কোন বেসে কী করতে হবে কিছুই বুঝতে পারছি না। এদিকে অলরেডি সবাই ছ্যাবলামো মারা শুরু করছে। জয়িতিকে নাকি ভিডিও করে দিতে হবে, আর এদিকে দেখো মধুকে। এইসব বুদ্ধি তো আমার মাথার থেকেই আসে। ও কিন্তু ভালোভাবেই ওকে ভিডিও করে দিচ্ছিল, কিন্তু আমি ওই যে বুদ্ধি দিয়ে দিলাম। যাই হোক, ক্লাস কমপ্লিটের পরে তারপর আমি গুটি পায়ে বেরিয়ে পড়েছি, কারণ আমার এখন ট্রেন ধরার প্রচণ্ড তাড়া ছিল। এই ট্রেনটা ধরে বাড়িতে না গেলে প্রায় 1 ঘন্টা স্টেশনে বসে থাকতে হবে, আর যার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। তাই কিন্তু এক দৌড় দিয়ে আমি চলে গেলাম স্টেশনে আসার পর দেখো কি পরিমাণ ভিড়। তো এই ট্রেনটা যেভাবে হোক সেভাবে হোক আমার ধরতেই হবে, কারণ এই ট্রেনটা না ধরলে আমার প্রচণ্ড প্রবলেম হবে। তো আমি তো অনেকক্ষণ ধরে চলে এসেছি স্টেশনে। তো 2 মিনিটের মধ্যে, মানে 2 মিনিটের মতন লেট ছিল ট্রেনটা। 2 মিনিট পর ট্রেনটা ঢোকে, আর এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। বুঝতে পারছো, সেই সকালে বেরিয়েছি, তখন কটা বাজে, সকাল 11টার ট্রেন ধরে আমি এসেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু ঝটাপট করে কমেন্ট করো।